আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আনলিমিটেড টেক্সট নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো আনলিমিটেড টেক্সট নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে আমি মার্ক করে দেখাচ্ছি একটা অ্যাপ। প্রথমে আপনারা আপনাদের ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে এই যে আইসল্যান্ড নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই অ্যাপটা ইনস্টল করার পরে এই অ্যাপে ক্লিক করবেন একটা সিম্পলি। ক্লিক করার পরে এখানে আপনারা একটা দেখতে পারবেন, এই যে গুগল প্লে স্টোর নামে একটা লেখা দেখতে পারবেন, ঠিক আছে। এটা ইনস্টল করে নেবেন। এখানে আপনারা এই যে এগুলো থাকবে না, এই যে জিমেল, টার্নো ট্যাব, ক্রোমবাটা এগুলো আপনাদের থাকবে না। তো এখানে আপনারা এই যে গুগল প্লে স্টোর লেখা একটা থাকবে, এটাতে ক্লিক করবেন। তো আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম, দেন এই ডান দিকে একটা অ্যারো আইকন চলে আসবে, সবাই এই অ্যারো আইকনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। একটু লোডিং নেবে। ওই জায়গায় নেওয়ার পরে ওই জায়গায় একটা জিমেইল সাইন ইন করতে পারবে, ঠিক আছে। আপনারা যখন ওই জিমেইলটা মেইলের পাসওয়ার্ড দিয়ে আপনারা প্লে স্টোরে সাইন ইন করবেন, তখন এইরকম আপনাদেরকে আমার এখন যে ইন্টারফেসটা শো করতেছে এইরকম, ঠিক আছে। তখন আপনাদের একটা এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। তখন আপনারা এখানে কী করবেন, নিচের দিকে দেখেন লেখা আছে, এই সার্চ বার আছে, ঠিক আছে। নিচের দিকে সবাই লক্ষ্য করেন, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করলাম, করার পরে এই উপরের দিকে এখন এটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। করার পরে প্রথমে জিমেইল নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই যে এটা আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, ঠিক আছে। জিমেইল আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে না, আপনাদের এখানে ইনস্টল লেখা চলে আসবে, ঠিক আছে। আপনারা এই ইনস্টলে ক্লিক করলে আপনাদেরও সেম কিন্তু ওপেন লেখা চলে আসবে। দেন তারপরে ইনস্টল করতে হবে ক্রোম, CHROM, এই ক্রোমটা ইনস্টল করে নেবেন। ক্রোম বেটা বা ক্রোম ফায়ারফক্স মানে যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পর তার টার্ন টু ট্যাব একটা ইনস্টল করে নিতে হবে, টার্ন টু ট্যাব, TUN, টার্ন টু ট্যাব, ঠিক আছে। তো টার্ন টু ট্যাব আমার ইনস্টল করা আছে, যে এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আমি জিমেল, ক্রোম বেটা আর টার্ন টু ট্যাব এগুলো ইনস্টল করে রেখে দিয়েছি, ঠিক আছে, যাতে জন্য ভিডিওটা শর্টস হয়, ঠিক আছে, মানে বেশি লম্বা না হয়। এখন আপনারা এখানে টার্ন টু ট্যাবের ওপেনেতে ক্লিক করবেন। এখন ওপেনে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, এখানে একটা আইপি কানেক্ট করতে হবে। আইপির জন্য প্রথমে আপনাদের এই যে এখানে একটা দেখা যায় যে অথেন্টিকেশন সেটিং লেখা আছে না, এখানে ক্লিক করবেন। করার পরে যেখানে টিকমার্ক লেখা আছে, এখানে টিকমার্কটা দিয়ে এখানে আইপি ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড, এখানে আইপি পোর্ট সহ দিলে কিন্তু দেওয়ার পরে যে কানেক্টে ক্লিক করলে কিন্তু আইপি কানেক্ট হয়ে যাবে। তো আইপি করে নেবেন, ঠিক আছে। আইপিটা পাবেন কই? তো আইপি নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন, যে আমি এখানে একটা আইপির সাইটে অলরেডি আর কি ঢুকে আছি। এখানে এটার নাম আছে বার্ট প্রক্সি, ঠিক আছে। আপনারা এটা দিয়ে টলারেন্ট খুলতে পারেন। টেক্সনার কিন্তু খোলা যাবে না, ঠিক আছে। টেক্সনার খুললে কিন্তু লস হয়ে যাবে। তো আমি একটু দেখাই আপনাদের। তো আমি একটু দেখাই আপনারা যদি এই আইপিটা কিনতে চান তাহলে কীভাবে কিনবেন। কেনার জন্য আপনারা এই যে এখানে এই 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি 3 ডটে ক্লিক করলাম, দেন এখানে যে লেখা আছে রেসিডেন্সিয়াল প্রক্সিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনি এখানে কত জিবি প্রক্সি নেবেন, ঠিক আছে। এটা এই যে এখানে শো করবে, এই যে এখানে 1 জিবি দেখাচ্ছে। 1 জিবি এখানে 5 ইউরো নাকি এটা নেবে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা নিচে থেকে পারচেসে ক্লিক করবেন। আপনারা যতগুলো আইপি নেবেন সেটা সিলেক্ট করার পর আপনারা নিচে লেখা এই পারচেস লেখা আছে, যে পারচেসে ক্লিক করবেন। পারচেসে ক্লিক করার পরে এখানে চলে আসে ক্রিপ্টোকারেন্সি আর কার্ড বা পেপ্যাল। তো আমাদের কাছে কম বেশি সবার কাছে ক্রিপ্টোটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু পেপ্যাল আর কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড এগুলো সবার কাছে থাকে না। তো আপনারা এখানে এই যে ক্রিপ্টোকারেন্সি এটাতে সিলেক্ট করবেন। তো এটাতে সিলেক্ট করার পরে এখানে 3টে ক্রিপ্টোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনারা সোল, 2 নম্বর আছে USDT সোল, মানে USD সোল, আর এটা আছে USDT সোল, ঠিক আছে। তো আপনারা আপনাদের বাইন্যান্স থেকে এটা
মানে সুন্দরভাবে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। পেমেন্ট করার পরে আর এখানে একটা আছে যে কুপন কোড, ইন্টার ডিসকাউন্ট কোড, ঠিক আছে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সানাউল্লাহ 500 নামে একটা কুপন কোড, ঠিক আছে, ডিসকাউন্ট কোড দেওয়া থাকবে। ওইটা যদি আপনারা এখানে দেন তাহলে কিন্তু 15% ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে আপনারা ডাইরেক্ট 15% ডিসকাউন্ট পাবেন এই কোডটা যদি ইউজ করেন। আর যদি ইউজ না করেন তাহলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাদের 5 ইউরোর মতো এখানে কাটবে। এখানে আপনারা এই যে কোনটাতে পেমেন্ট করবেন এখানে আরও এখানে ক্লিক করার পরে এগুলো সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যদি নেন তাহলে এটা আপনাদের জন্য। আমি এখন এখান থেকে বের হয়ে যাই। তো এখন আমরা এখান থেকে আইপি বের করবো কীভাবে, ঠিক আছে। এখন আইপির জন্য আমরা এখানে ক্লিক করব, করার পরে এখানে ওভারভিউতে ক্লিক করলাম। এখন মাই রেসিডেন্সিয়াল প্রক্সিতে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা এখন কী করবো, এখান থেকে এখন আইপি নেব, ঠিক আছে। এখন আইপি নেওয়ার জন্য কী করব, তো প্রথমে আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে আমরা কোন দেশের আইপি নেব, ঠিক আছে। তো এখানে সিলেক্ট কান্ট্রি লেখা আছে, আমরা এই জায়গায় ক্লিক করব। আর উপরে এখানে যে কোয়ান্টিটি আছে না, যে আমরা কতগুলো আইপি বের করতে চাই, 1 লাখ না 10,000 না 5,000 না 1 পিস না 2 পিস না 100 পিস না 70 পিস, ঠিক আছে। এখানে কোয়ান্টিটিটা আর কি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন এখানে কোয়ান্টিটিটা করে দিই। কোয়ান্টিটি আমি 1 করে দিলাম, ঠিক আছে। আমার অতগুলো আইপির দরকার নেই, যেহেতু আমি একটা টেক্সট না ক্রিয়েট করে আপনাদের দেখাবো, সেজন্য আমি 1 লিখলাম। তারপরে যে এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করলাম। আপনারা চাইলে কোয়ান্টিটির জায়গায় এখানে হাজার হাজার দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 লাখ 2 লাখও দিতে পারেন, তাও সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এখন একটা, যেহেতু টেক্সট না ক্রিয়েট করবো সেহেতু আমাকে একটা ইউএসএর আইপি নিতে হবে, ঠিক আছে। ইউএসএ আইপি নেওয়ার জন্য আমি একদমই নিচে স্ক্রল ডাউন করে একটু উপরের দিকে যাচ্ছি, এই যে ইউনাইটেড স্টেটস, এখানে ক্লিক করলাম। করার পরে যে জেনারেটে ক্লিক করলাম। তো জেনারেটে ক্লিক করার পরে আমি যদি এখানে জেনারেটে ক্লিক করার পরে আমি যদি এই যে এখানে এই যে কপিতে ক্লিক করি, এই যে কপি, এই যে এখানে কপি লেখা আছে, এই ঠিক আছে, কপি যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আমার আইপি কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আইপিটার ফরম্যাটটা কী হবে, এখানে লেখা আছে আইপি পোর্ট ইউজার প্লাস পাসওয়ার্ড, ঠিক আছে। তার মানে আইপিটা প্রথমে থাকবে আইপি, তারপরে থাকবে আইপির যে পোর্ট একটা থাকে না, ওই পোর্ট একটা থাকবে, তারপরে আইপির ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আমি আইপিটা বের করেছি তাই আমি আইপিটা এখন এখানে কপিতে ক্লিক করলাম। করার পরে আমি এখানে চলে আসলাম টার্ন ট্যাপে। এখন আমি এখানে আইপিটা কানেক্ট করবো, ঠিক আছে। তো আমি আইপিটা নিচের দিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে আমি এই যে অথেন্টিকেশন সেটিং আছে না এখানে লেখা, এই অথেন্টিকেশন সেটিংয়ে ক্লিক করে ওই জায়গায় আমি আইপির ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এই যে এখানে এটা হচ্ছে আমার আইপি, ঠিক আছে। এই যে residential.proxies.com, ঠিক আছে। এটা হচ্ছে আমার আইপি, আর এই পিছনে যে 4টা 7 আছে এটা হচ্ছে কিন্তু আমার পোর্ট, ঠিক আছে। তো যাই হোক, মানে আমার সিকিউরিটির জন্য আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা একটু হাইড করে রাখছি। তো আমি এখন এখানে কানেক্টে ক্লিক করবো, যে কানেক্ট, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। যে তো আমার আইপি কিন্তু কানেক্ট হয়ে গেল। এখন কানেক্টটা আমার ইউএসএ হয়েছে না কি হয়েছে, এখন এটার জন্য আমাকে আবার এখানে যে আমরা ক্রোমটা ইনস্টল করেছি এই ক্রোমে যাইতে হবে, ঠিক আছে। যে ক্রোমে গেলাম, আমি ক্রোমে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের এখানে একটু দেখতে হবে, ঠিক আছে, যে ইউএসএ যে আমরা কানেক্ট করলাম এটা কত পার্সেন্ট কানেক্ট হলো, ঠিক আছে। এখন টেক্সট নাউটা আমার টিকবে কি না, এখন আইপিটা তো ভালোভাবে কানেক্ট করে নিতে হবে, তাই না। এখন আইপি চেকারের জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে আমাদের whoa.net, whoa.net নাকি net, whoa.net। তো আপনারা যারা কাজ বাজ করেন এগুলো ফোনের যে সেটিংগুলো আছে এগুলো একটু অফ করে রাখে দিবেন, আর আইপিটা যেন 100% কানেক্ট হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের টেক্সট নাও 90% আর কি ঠিক থাকবে। যদি এগুলো মেনটেন করতে না পারেন, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই থাকেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো লাভ হবে না। যত অ্যাকাউন্ট বানাবেন সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার কষ্টটা মনে করেন যে একবারে চলে যাবে। তা whoa.net লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, এই যে এই জায়গায় এখানে আছে 90%, ঠিক আছে। এই জায়গায় আমাদের এটা 100% করে নিতে হবে। তো 100% এখন করবেন কী করে নাকি, তো
অনেকে এটা পারেন না, তার জন্য আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এখানে একটু টাইম জোনের ব্যাপার স্যাপার আছে। তো আপনারা এই যে এখানে দেখেন টাইম জোন আছে, আচ্ছা এখানে নাই, আর একটু নিচের দিকে যাই, এই যে এখানে টাইম জোন আছে, ঠিক আছে। এই যে এখানে আছে আমেরিকান লস অ্যাঞ্জেলস, ঠিক আছে, টাইম জোন আছে -7 আর একটা আছে -4। তো আপনারা দুটো দিয়ে ট্রাই করবেন, যেটা দিলে আপনারা 100% হবে, তো আপনারা সেটা দিবেন, ঠিক আছে। তো এখন আমি টাইম জোনের জন্য সেটিংসে ক্লিক করলাম। এখন সার্চ বারে আমরা এখান থেকে লিখব টাইম জোন, TIME টাইম জোন, ঠিক আছে, টাইম জোন। এখানে আসতেছে না, এখন আমি এখানে লিখব ডেট অ্যান্ড টাইম, DAT, ডেট অ্যান্ড, এই ডেট অ্যান্ড টাইম চলে আসছে। তো এখানেও তো হচ্ছে না, ডেট অ্যান্ড টাইম। আমি এখানে ভিডিওটা একটু পোস্ট করে টাইম জোনটা বের করে আসতেছি আবার। তো দেখেন উপরে আমি টাইম লাগার সাথে সাথে এখানে চলে আসছে অটোমেটিক টাইম জোন। তো আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। করার পর অটোমেটিক টাইম জোন যেটা আছে সেটা অফ করে দেবেন। ফরম্যাটে যে এখানে আমাদের -4 আছে, এখানে আমরা এখানে ওই জায়গায় আমরা দেখলাম লস অ্যাঞ্জেলেস, এখানে লস অ্যাঞ্জেলেস ক্লিক করলাম। করার পরে আমরা এখানে চলে আসবো। তার আগে এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের, উপরের দিকে দেখেন এখানে আমার রিজন কিন্তু আপনার ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ঠিক আছে। সবাই আপনারা ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখন আমরা এখানে চলে আসলাম, এখানে একটা অ্যাড আছে, অ্যাডটা ক্লোজ করে দিলাম। তারপরে এখন উপরের দিকে যাবো, ঠিক আছে। এই যে এখানে 90% আছে না, এখন আমি এটাতে করবো, একটু রিফ্রেশ দেবো। রিফ্রেশ মানে রিলোড দিলাম, দেখি এখন কি হয়। এটা আমাদের 100% করতে হবে। তো এখন আপনারা দেখেন এটা রিলোড দেওয়ার পরে কি হয়। আমি এখন নিচের দিকে যাব, এখন নিচের দিকে আসলাম, আসার পরে যে দেখেন এখানে আমার কিন্তু ইয়োর ডিসগাস্ট, ঠিক আছে, 100%, ঠিক আছে। তো আপনারা এটা 100% করে নেবেন। 100% করার পরে আমরা এখন আবার চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ দেবো কি টেক্সট নাম লিখে TXTNOW, বানানটা ভুল হয়েছে, এখন এটা ঠিক করে নেই। TXTNOW, টেক্সট নাম লিখে সার্চ দিলাম। তারপরে এই যে এখানে আপনারা এই ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ইনস্টলে ক্লিক করলে এটা আর কি ইনস্টল হয়ে যাবে। তো আমি ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এখনো পেন্ডিং আছে, দেখি এটা শেষ হোক। এখন আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন। আমি এখানে ওপেনে ক্লিক করলাম। এখানে আপনারা নিচে দিয়ে গেট স্টার্ট লেখা আছে, এই জায়গায় ক্লিক করবেন, গেট স্টার্টেড। তো আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ উইথ ইমেইলে এখন অ্যাকাউন্ট হয় না, সেজন্য আমরা ওটা করবো না। এখানে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন নিচে, ঠিক আছে। অ্যালাউতে ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করে দেবেন। যদি না হয় তাহলে আপনারা যে নিচের দিকে লেখা আছে আবার গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে যদি এখানে ক্লিক না নেয় তাহলে বুঝবেন যে লোডিং আছে, আর যদি ক্লিক নেয় তাহলে আবার ওই সিস্টেমে করে দেবেন। তো এখানে আপনারা মেইলটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই মেইলটা এখানে শো করলে আপনারা মেইলটা সিলেক্ট করে দেবেন। তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে একটা ক্যাপচা চলে আসবে। অনেক সময় এই ক্যাপচাটা অটোমেটিক নিয়ে নেয়, আবার অনেক সময় ক্যাপচাটা আমাদেরকে করতে হয়। তো ওখানে ক্যাপচাটা অটো নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে আপনারা করে নেবেন। অনেক সময় যারা তো এগুলো টেক্সটামের কাজ বাজ করেন তারা তো জানেন। এখানে আপনার প্রথমে একটা চলে আসে, কী জন্য বলে অনলি দিস ফর ওয়াইফাই, ঠিক আছে। এইরকম একটা লেখা চলে আসে। তো আমার কিন্তু এটা চলে আসে, আমার কিন্তু ডাইরেক্ট চলে আসে ডোন্ট ইউজ লোকেশন, মানে আমার এক ধাপ এগিয়ে আসছে। আপনারা সেক্ষেত্রে কী করবেন, আপনারা আপনাদের ফোন যখন ফ্যাক্টরি রিসেট দিবেন, ঠিক আছে, তখন আপনারা ওই জায়গায় ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দেবেন, তাহলে এই সমস্যাটা হবে না। যাই হোক এখানে আপনারা ডোন্ট ইউজ লোকেশনে ক্লিক করবেন। করার পরে এখানে যে কোনো একটা এরিয়া কোড, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো এরিয়া কোড দেওয়ার পরে ডান বা এই যে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরের দিকে একটা নাম্বার আছে, প্রথমে
এটা হচ্ছে আপনার পেইড নাম্বার, সামথিং $5 অ্যাকশন কোম্পানি। এটার প্রাইস হচ্ছে $5। আর নিচে যতগুলো নাম্বার আছে 4টা, এগুলো হচ্ছে ফ্রি নাম্বার। তো আমরা ফ্রি যে কোনো একটাতে ক্লিক করবো। ফ্রিতে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে একটা ক্যাপচা চলে আসবে। ক্যাপচাটা হচ্ছে প্রেস অ্যান্ড হোল্ড। তো এই যে প্রেস অ্যান্ড হোল্ড চলে আসতেছে। এখানে এরকম যদি আসে প্লিজ সিকিউর ইন্টারনেট কানেকশন আর ডিজেবল ইউর অ্যাড ব্লকার, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখানে একটা ব্যাক বাটনে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আবার এটা চলে আসবে ক্যাপচাটা। এখানে আপনারা প্রেস অ্যান্ড হোল্ডে একটু চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে। চেপে ধরে রাখলে এটা অলরেডি আর কি অটো ফিল আপ হয়ে যাবে। তো আমি এখন ছেড়ে দিলাম এটাকে। ছেড়ে দেওয়ার পরে কিন্তু আরও 2বার না হলেও আরও 3বার প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে, ঠিক আছে। আগে তো একবারেই হতো, এখন আপডেটের কারণে এটা একটু ঝামেলা করে। তো ওখানে লোডিং নেওয়ার পরে আবার এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে, এই সেম ইন্টারফেসটা আগেরটাতে। তো এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন কিন্তু নাম্বারটা দিয়ে দিবে, ঠিক আছে। এখানে আপনারা কী করবেন, এই যে পার্সোনালে ক্লিক করবেন। এখানে নট নামে ক্লিক করবেন। এখানে স্কিপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের কিন্তু এখন টেক্সট ক্রিয়েট শেষ, ঠিক আছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা বার্ড প্রক্সি দিয়ে আপনার টলগড়ান এখন ক্রিয়েট করতে চান, ক্রিয়েট করতে পারেন। এটা একটা নতুন আইপি, এই আইপি দিয়ে টলগড়ান অ্যাকাউন্ট খুব ভালো ক্রিয়েট হয়। আর টেক্সট অ্যাকাউন্ট কিন্তু এই আইপি দিয়ে করা যাবে না, ঠিক আছে, কারণ টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেক সময় লাগে। আর আইপিও কিন্তু আপনার মানে পোষাবে না নিয়ে, ঠিক আছে। যাই হোক, এখানে আপনারা কী করবেন, ও আর হ্যাঁ, আপনারা যারা টেক্সট নাও, টলগড়ান, গুগল ভয়েস, জিবি ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাই সেল করতে চান, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেগুলোতে জয়েন হয়ে কাজবাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে এখন থ্রি ডটে ক্লিক করবো। এই যে উপর দিয়ে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করলাম, এখানে সেটিংসে ক্লিক করতে হবে, এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। করার পরে যে এখানে প্রোফাইলটা 15% আছে না, এখানে প্রোফাইল 15% হয়ে আছে। এখানে আমাদের এই যে এটাকে 100% করে দিতে হবে। তো অ্যাজ রেঞ্জ এই জায়গায় আপনারা যে কোনো একটা দেবেন, জেন্ডার ওম্যান ম্যান দুইটার একটা দিবেন। আর এটা আপনারা সবসময় নেটিভ আমেরিকান দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে ওকে দেবেন। আর জিপ কোড আপনারা যে কোনো 5টা সংখ্যা দিয়ে দিবেন। তারপরে এখানে হাউস হোল্ড ইনকাম আনুমানিক একটা দিয়ে দিবেন। তারপরে ইন্টারেস্ট, এখানে আপনাদের আর কী কী ভালো লাগে সেগুলো সিলেক্ট করে দেবেন। এখানে অকুপেশন মানে পেশা, এখানে আপনাদের মানে সব কিছুতে আপনি আপনার মন মতো দিতে পারবেন, ঠিক আছে। এখানে কোনো আপনার বাধ্যবাধকতা নাই যে এগুলো আমাকে দিতেই হবে, না দিলেও হবে না, দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, মানে লাভ লস নাই, ঠিক আছে, পুরোটাই লস এটা। এখন আপনারা কী করবেন, এই যে মাস্ট বি এটা করতে হবে, যে নাম্বারটা কপি করে নিয়ে এখানে 3টে নাম্বারে SMS করতে হবে, ঠিক আছে। শেষে 2টা কাট করে দিয়ে চেঞ্জ করে দিয়ে 2টা নাম্বার বসাই দিলাম। তারপরে এখানে আমি এখন লিখলাম হাই। সেমভাবে 3টে নাম্বারে মেসেজ করবো। এই মেসেজ করার কারণ হচ্ছে কি জানেন, মেসেজ করলে অ্যাকাউন্টটা স্ট্রং হয়, অ্যাকাউন্টটা সহজে ডিজেবল হয় না, এই জন্যই মূলত 3টে-4টে করে মেসেজ করা হয়, ঠিক আছে। এখন করার পরে এখানে লিখলাম হাই। তো আমার টেক্সট নাও এখন ক্রিয়েট ডান। টেক্সট নাও এর কাজ পুরোটাই শেষ। যারা এটা করতে চান বা টেক্সট নাও বাই সেল করতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে জয়েন হয়ে এগুলো বাই সেল করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।